আজকে মূলত আমি ইমেজ জেনারেশন শেখাবো। আপনারা দেখেন যে অনেকেই একটা ছবি তুলে সেই ছবিটার পোশাক চেঞ্জ করে, বা ছবিটা সে সেলফি তুলেছে, হঠাৎ করে তার একটা ফর্মাল লুকে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, তখন ওই তার মোটামুটি বেকা দ্বারা একটা সেলফি দিয়েই সুন্দর একটা ফর্মাল লুকের একটা ছবি কিভাবে বানাতে হয়, বা একটা ছবি ছবি জেনারেশনটাই আমি মূলত আজকে গুগল এআই স্টুডিওতে দেখাবো। আসসালামু আলাইকুম, টিকিফাই বাই মাহমুদের সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদের জন্য আজকে নতুন একটা জিনিস আমি নিয়ে আসবো। আমি সরাসরি চলে যাই আমার এসে দেখেন, আমরা অনেকেই চ্যাট জিপিটির পাশাপাশি অনেকে দেখে আরো একটা মৌলিক সফটওয়্যার ইউজ করতে, সেটা হচ্ছে গুগল এআই স্টুডিও। আমার মনে হয় আপনারা সকলেই অনেকেই ব্যাপারটার নাম শুনেছেন। এআই জার্নিতে আপনার দুটো সফটওয়্যারকে প্রাথমিক পর্যায়ে আপনার দুটো সফটওয়্যারকে আপনার মানে বেসিক সফটওয়্যার হিসাবে জানা লাগবে, কাজ করতে হবে। কারণ হলো এই দুইটা বেসিক জিনিস আপনার সব কাজে লাগবে। আপনি এই দিয়ে যত অ্যাডভান্স লেভেলের কাজ করেন, যেমন আমি কথা বলাচ্ছি না, আমি আপনাদেরকে চ্যাট জিপিটি নিয়ে মোটামুটি দেখিয়েছি, এখন দেখাবো হচ্ছে গুগল এআই স্টুডিও। দেখেন আমরা সরাসরি চলে যাই, দেখেন এটা একেবারে লিংক আপনার দিতে হবে না, গুগল এআই স্টুডিও লিখলেই চলে আসছে। দেখেন, আর যদি আপনার পিসিতে নাও আসে, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন গুগল এআই স্টুডিও, তারপরে এন্টার চাপ দেন। দেখেন সবার উপরে চলে আসছে গুগল এআই স্টুডিও, এই যেটা, চলে যান এর ভিতরে। আসলে এটা একটা বিশাল পার্ট, এটা নিয়ে অনেক বড় ভিডিও বানানো যাবে, কিন্তু আমি আপনারা জানেন যে বড় ভিডিও বানাবো না, আমি খুবই শর্ট ছোট ছোট ভিডিও দিয়ে অল্প অল্প আপনাদেরকে শেখাবো। আজকে মূলত আমি ইমেজ জেনারেশন শেখাবো। আপনারা দেখেন যে অনেকেই একটা ছবি তুলে সেই ছবিটার পোশাক চেঞ্জ করে, বা ছবিটা সে সেলফি তুলেছে, হঠাৎ করে তার একটা ফর্মাল লুকে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, তখন ওই তার মোটামুটি বেকা দ্বারা একটা সেলফি দিয়েই সুন্দর একটা ফর্মাল লুকের একটা ছবি কিভাবে বানাতে হয়, বা একটা ছবি জেনারেশনটাই আমি মূলত আজকে গুগল এআই স্টুডিওতে দেখাবো। এটা একেবারে বেসিক একটা ব্যাপার। আমি আস্তে আস্তে চ্যাট জিপিটি এবং গুগল এআই স্টুডিও আমি আপনাদেরকে ডে বাই ডে অনেক শেখাবো ইনশাল্লাহ। আমি দেখেন, আমি প্রাথমিক পর্যায়ে দেখি, এখানে আছে চ্যাট স্ট্রিম জেনারেট মিডিয়া। আর এটা নিয়ে আমরা এখনই কথা বলবো না, স্টোরি নিয়ে তেমন কিছু নেই, বিল্ড নিয়ে এখন গুগল স্টুডিও পুরো কাজ কমপ্লিট করেনি, অতএব সেটা পরে। আমরা আপাতত চ্যাট স্ট্রিম এবং জেনারেট মিডিয়া এসে, আমি আপনাদের চ্যাট হচ্ছে আপনি ওর সাথে কথা বলতে পারবেন, চ্যাট করতে পারবেন অনেকটা চ্যাট জিপিটির মতো। স্ট্রিম হচ্ছে আপনি তার সাথে কথা বলতে পারবেন, একেবারে সরাসরি লিখতে হবে না, একেবারে এখানে টক দিলে আপনি তার সাথে কথা, ওয়েব ক্যামে কথা বলতে পারবেন, ভিডিও কলে, শেয়ার স্ক্রিন। এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ, এটা আমি একদিন দেখাবো। শেয়ার স্ক্রিনটা হচ্ছে কি, আপনি কোনো প্রবলেমে পড়লে মনে একটা জায়গায় সরাসরি ওর সাথে অ্যাজ এ হিউম্যান বিং এর মতো স্ক্রিন শেয়ার করে সলভ করতে পারবেন। এটা হলো স্ট্রিমে আসলাম আমরা। স্ট্রিমে বেশ কিছু কাজ করা যায়। আমি চলে যাই জেনারেট মিডিয়াতে। দেখুন জেনারেট মিডিয়াতে আসার পরে আমরা এখানে ইমাজিন জিমিনি স্পিচ জেনারেশন, তারপরে ভিউতে আমরা এই যে এখানে যাব, দেখেন জিমিনি ইমেজ জেনারেশন। একটু খেয়াল করেন, আমরা আসলাম কোথায়, 3 নাম্বারটাতে চ্যাট স্ট্রিম, তার নিচে আছে জেনারেট মিডিয়া আসার পরে জিমিনি ইমেজ জেনারেশন, এখানে আসেন। এখানে আসলে যে দেখুন জিমিনি 2.0 ফ্ল্যাশ প্রিভিউ ইমেজ জেনারেশন, এই মডেলটা দিয়ে আমরা কাজ করবো। একটু মনে রাখবেন কষ্ট করে, এই যেটা জিমিনি 2.0 ফ্ল্যাশ প্রিভিউ ইমেজ জেনারেশন। এটা 2.0 বলে অনেকে, যা হোক যেটাই হোক হবে, মনে রাখতে হবে আর কি। এটা দিয়ে মূলত আমরা ইমেজের কাজ করতে পারি। দেখুন এখানে ওয়েলকাম টু এআই স্টুডিও, ডিজাইন কাস্টম বার্গার, যাই নানান কিছু এখানে বলা আছে। আমরা যেমন ধরেন আপনার ফোন গ্যালারিতে বা আপনার পিসিতে একটা ছবি আছে, সেই ছবিটাকে আপনি বিভিন্ন ভাবে চেঞ্জ করবেন, তাহলে ছবিটা আমি ফার্স্ট অফ অল নিয়ে আসবো। এই যে প্লাস আইকন ক্লিক করেন, মাই ড্রাইভ আপলোড ফাইল, আমি আমার পিসি থেকে নিয়ে আসি আপাতত একটা। এই পিসিতে আসলে এইভাবে ইমেজ থাকার কথা না, দেখি তারপরেও এই যে একটা ছবি আছে, এই ছবিটাই আমি নিয়ে আসি। হ্যাঁ, এটা ডাবল ক্লিক করলাম, এখানে চলে আসলো, এই যে ছবিটা লোড হচ্ছে, দারুণ। এই যে উপরে এখানে লেখার জায়গা আছে, এই উপরে ক্লিক করলে লেখার জায়গায় চলে আসে। আমি ধরুন এই ছবিটাকে বললাম, এই ছবিটাকে কি বলবো, আমি বললাম এই ছবিটার টি শার্টটা বাদ দিয়ে এই ছবিটায় তুমি কোটটাই করিয়ে দাও, বলতেই পারি। ঠিক আছে, সরি আমি বাংলায় লিখি,
এই সরি এই ছবিটার টি শার্ট সরিয়ে কোট টাই পরিয়ে দাও যেন ফরমাল লোক মনে হয়। আমি জাস্ট যতটুকুই দেই, দেখি কি করে সে। রান কন্ট্রোল ক্লিক করি, দেখা যাক কি করে সে। আমরা মনে হয় একটা মজা দেখবো। বাহ, অসাম। দেখেন, আপনি তাকে ছবি দিয়েছেন, এটা আমি তাকে এই ছবিটা দিয়েছি, যেটা এটা এই ছবিটা এই ছবিটা এই ছবিটা ইমেজেস বাজার থেকে ডাউনলোড করা, দেখা যাচ্ছে এটা হয়তো করা হয়েছিল। সেই ছবিটাকে কত চমৎকার করে কোট টাই পরিয়ে একেবারে ফর্মাল লোকে, দারুণ না? হ্যাঁ, এটা আপনার জেমিনি 2.0 ফ্ল্যাশ প্রিভিউ ইমেজ জেনারেশন, মনে রাখবেন। জেনারেট মিডিয়াতে আসবেন, আসার পরে আমি দেখালাম একটু আগে যেটা দেখিয়েছি। আসার পরে জাস্ট আপনি আপনার ফটোটা দিলেন, দেওয়ার পরে আপনি বাংলায় সরল ভাবে তাকে বললেন, সে কত চমৎকার করে দিল, দেখছেন? এটা আর কি করা যায়? আচ্ছা, আমি এটা বলি। আচ্ছা, এটাকে তুমি বাংলাদেশি বানান ভুল করে ফেলেছি, বাংলাদেশি পাসপোর্ট, বাংলাদেশি বলতে হবে, কারণ পৃথিবীর বিভিন্ন দেশের পাসপোর্ট সাইজ কিন্তু এক না। পাসপোর্ট সাইজের ছবির মতো ক্রপ করে দাও, মানে পাসপোর্ট সাইজের মতো ক্রপ করে দেবে আর কি। দেখা যাক। অবশ্যই আমি এটাকে স্ট্যান্ডার্ড বাংলা ক্লাসের মতো ক্রপ করে দিচ্ছি। এই যে আপনি এটাকে এখন পাসপোর্ট সাইজের ছবি হিসাবেও ব্যবহার করতে পারেন। আর কি বলা যায় ওকে বলেন তো, একটু কমেন্ট করে জানান, আমরা আরো কিছু দেই। আমি অ্যাকচুয়ালি এখানে বিষয়টা হলো কি, দেখেন আমি কিছু বিষয় এখানে বলি আপনাদের, কনফিউশন থাকবে। এই যে এই ছবিটা আর এই ছবিটা কিন্তু সেম, একেবারে সেম। খেয়াল করেন, একেবারে সেম না। এই ছবিটা আছে এই কর্নারে, ইমেজেস বাজারের কি বলে এটাকে, লোগোটা আছে, কিন্তু এখানে নাই, দেখতে পাচ্ছেন? কিন্তু এই ছবিটা একদম ফ্রেমের মাঝখানে আছে। আমি যে বাংলাদেশি পাসপোর্ট ডাউনলোড করে দেখতে সুবিধা হবে, ডাউনলোড করে ফেলি। আমি ডাউনলোডে চলে যাই বোঝানোর জন্য। এই দেখেন, মানে এই যে ছবিটা, এই যে এই লোগোটা আছে এখানে, মানে বাংলাদেশি পাসপোর্ট সাইজের ছবি, কিন্তু এরকমটাও না। মূলত এটা হয় কি, আপনার যেটা সত্যি কথা সেটা হলো, আপনার পৃথিবীর কোনো এআই এখনো পর্যন্ত বাংলায় এক্সপার্ট হয়নি। এটা সত্য কথা, এখনো পর্যন্ত কোনো এআই বাংলায় এক্সপার্ট হয়নি, কাজ চালিয়ে নেওয়া যায়। এই জন্য সবচাইতে বেটার হয় হলো এই সমস্ত কাজ করার জন্য আপনি একটা চ্যাট জিপিটি নেবেন আলাদা পাশে, নতুন ট্যাব খুলে একটা চ্যাট জিপিটি, আমি যেটা দেখিয়েছি আপনাদেরকে, সরি, চ্যাট জিপিটির কাছ থেকে ইংরেজিতে প্রম্পট লেখাবেন। আপনি ইংরেজি পারলেও নিজে ইংলিশে প্রম্পট লিখবেন না, এটা নিজের মতো করে বাংলায় লিখে তাকে দিয়ে ইংরেজিতে প্রম্পট লিখিয়ে নেবেন, তারপর এখান দিলে সেটা ভালো কাজ করবে। তারপরেও সে যতটা বুঝেছে, এটা বাংলায় আরো দু একবার দিলে ঠিক হবে। আমি আসলে ভিডিও বানাচ্ছি, আপনারা ট্রাই করবেন। আমি জাস্ট আজকে যেটা দেখালাম সেটা হলো একটা সাধারণ ছবিকে, আপনার একটা একেবারে সাধারণ ছবিকে ফুল এন্ড ফর্মাল লুকে আনার জন্য আপনি গুগল এআই স্টুডিও ব্যবহার করে জেনারেট মিডিয়ায় এসে আপনি জেমিনি ইমেজ জেনারেশন এসে 2.0 যে ভার্সনটা আছে সেটা দিয়ে একটা ছবিকে চমৎকার করে সুন্দর করে আপনার ফরমাল লুকে বা অন্য যে কোনো লুকে আপনি বানিয়ে নিতে পারবেন।
আপনি এখানে এসে আমি যেটা এটা চলে গেছে ওই ছবিটা এখানে আপনি ড্রেস চেঞ্জ করে ফেলতে পারেন, বলবেন যে আমার এখানে কি বলে হোয়াইট কালারের দিয়ে আছে, আপনি ধূসর করে দেন, গ্রে কালারের একটা গ্লিটার করে দেন, সেটাও করে দেবেন। জাস্ট আপনার প্র্যাকটিস করতে হবে। আমি জাস্ট আপনাকে রাস্তাটা দেখিয়ে দিলাম। জি, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমাদের টেকিফাই বাই মাহমুদের সাথে আপনাদের এই জার্নিতে অবশ্যই পাবো, বরাবরের মতো আমরা বলবো শেয়ার ইউর জার্নি টেকিফাই স্কিলস। থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আপনাদের টেক লার্নিং এর রাস্তা আরো মসৃণ হোক এই কামনা করছি। আসসালামু আলাইকুম।